এবং অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই, আমাদের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিরপরাধে নির্বিচারে যে অন্যায় ভাবে আলিফ হত্যা নিজেরা করে সেই দোষটাকে চিন্ময়ের উপর চাপিয়ে দিয়ে, যে সনাতনী জাতির টিপরা মারে না, যে সনাতনী জাতির পশু হত্যা করে না, সেই ব্যক্তিকে মানুষ হত্যার দায় চাপিয়ে দিয়ে তাকে আর কারাবদ্ধ করে রাখা হয়েছে। আমরা এতদিন ভেবেছিলাম দেখি সরকার আমাদের কি করে, আমরা কোন মাঠে থেকে উঠে গিয়ে আমরা সমস্ত কার্যকলাপ স্থগিত রেখেছিলাম, ভেবেছিলাম সরকার আমাদের মুখের দিকে তাকাবে। দেখলাম না, এ সরকার কোন সেই নিজের মস্তিষ্ক বিকৃত সরকার, এর মস্তিষ্ক সঠিক নেই, একে শুধু মানুষ একে পরিচালনা করছে সন্ত্রাসীরা। এই সন্ত্রাসী সরকার উনি আমাদের কোনো কথা না শুনে উনি আমাদেরকে আরো অন্যায় অত্যাচার এই বাংলার বুকে বাড়িয়ে দিয়েছে। কারণ যে ঘটনা কুমিল্লার যে ঘটনা নাটক সাজিয়েছে, এটা নাটক অভিনয়, এবং এই যে লালমনিরহাটের যে অভিনয়টা করেছে সঠিক মর্যাদা দিয়ে তাদের দুই বাপ বেটাকে এমন ভাবে ধর্ম অবমাননার নাম দিয়ে তাদের অত্যাচার করেছে, এখন তাদের সংসার চলছে না, তাদের সংসার চলতে কষ্ট হচ্ছে। তাই আমি বলে যেতে চাই, অবিলম্বে যদি চিন্ময় কৃষ্ণ দাস এবং এই যে বাংলাদেশে 5ই আগস্টের পরে শিক্ষকদের প্রতি শিক্ষা জাতির মেরুদণ্ড, আমি এখানে দাঁড়িয়ে কোনো সনাতনী জাতির কথা বলছি না, এখানে আমি বলছি শিক্ষকের মর্যাদা। এই 5ই আগস্টের পরে বাংলাদেশের যে হারে শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ণ করেছে, জুতার মালা পর্যন্ত পড়িয়েছে, এ সরকার তাদের একটা বিচার করার মতো তার যোগ্যতা নেই। সে আরো এটার পক্ষে সায় দিয়েছে, না হলে বাংলাদেশ থেকে শিক্ষা চলে গেলে তোমার মতো ইউনিটের ডক্টরেট করার কোনো দাম থাকবে না। শিক্ষকের মর্যাদা না থেকে আজকে আমাদের কুশলবরণ চক্রবর্তী মহাশয়কে যেভাবে হেনস্থা করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই, এ সরকারকে পর্যন্ত ঘৃণা জানাই, যদি অবিলম্বে এই সন্ত্রাসীদের বিচার না করা হয়। আর পরিশেষে আমি বেশি কথা বলবো না, আমি আর একটা কথা সরকারকে জানিয়ে দিতে চাই, অন্তর্বর্তী সরকারকে, যদি অবিলম্বে নিঃশর্তে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া না হয়, তাহলে বাংলায় আবার আমরা ঢাকারকে আবদ্ধ করে আমরা আবার রাজপথে লক্ষ লক্ষ সনাতনী, আমরা আর ঘরে বসে ঘুমাবো না। আমরা 8 দফা দাবি সম্বন্ধে, আমাদের 8 দফা দাবি যতদিন পর্যন্ত পূরণ না হবে আমরা আর রাস্তা থেকে উঠবো না। আমরা মরতে শিখেছি, এখন আমরা কারাবদ্ধ হতে শিখেছি। অন্যায় ভাবে যখন আমাদের কারাবদ্ধ করে রেখেছে, আমরা স্বইচ্ছায় কারাবদ্ধ হব, তথাপি আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নয়। আর অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, আপনি এখনো সময় আছে, যে সময় আমাদের যদি এই 8 দফা দাবি এবং এই সনাতনীদের প্রতি অত্যাচার বন্ধ না করে আমরা লং মার্চ করতে আবার বাধ্য হব। আমরা প্রতিটা পথে পথে সারা বাংলাদেশে আমরা প্রতিটা জেলায় জেলায় আপনার সমাবেশ করার জন্য ঘোষণা দেব। তাই অতি সত্তর যদি আমাদের এই কর্মকাণ্ড, এই সনাতনী নিধন যজ্ঞ যদি বন্ধ না করেন, সনাতনীর অস্তিত্ব মুছে দেওয়ার যজ্ঞ যদি বন্ধ না করেন, আমরা আবার রাজপথে আসব। আপনি ভাববেন না আমরা চুপ ছিলাম দেখে আমরা মুছে গেছি, মরে গেছি, আমরা ঘুমিয়ে থাকিনি, শুধু আপনার বিবেকটা দেখেছি, আপনার কতটুকু বিবেক আছে, আপনার এই বিবেকে আমরা সারা পাইনি, তাই আমরা আবার রাজপথে নামার জন্য প্রস্তুত হচ্ছি। আমরা এইবার প্রথমবারের মতো বলে দিচ্ছি, যদি উনি আমাদের এই সনাতনী জাতির নিরাপত্তা না দিতে পারে, তাহলে উনি ইস্তফা দিয়ে চলে যান দেশ ছেড়ে। আর যদি পারে, তাহলে আমাদের সনাতনীদের রক্ষা করতে হবে, সনাতনীর অস্তিত্বের সাথে ওনার সহমত পোষণ করতে হবে, আমাদের কাছে আসতে হবে, আমাদের মনের কথা বুঝতে হবে, আমাদের কাছে বসতে হবে। আমরা বাঙালি জাতি, আমি সনাতনীর পরে বিশেষ আমার পরিচয়, আমি বাঙালি, বাংলার স্বাধীন দেশে আমার জন্ম হয়েছে, আমি বাংলাদেশ ছাড়ব না, বাংলাদেশ ত্যাগ করবো না, বিন্দু রক্ত দেওয়া থাকতে বাংলার মাটিকে পরিহার করে আমরা যেতে চাই না। আমরা বাংলাদেশে জন্মেছি, বাংলায় থাকবো, আমাদেরকে কেউ বাংলাদেশ ছাড়ার কথা চেষ্টা করলে তারা ওই বাংলা ছেড়ে চলে যেতে হবে। আমাদের বাংলা ছাড়া চেষ্টা করলে তার এই বাংলাকে আগে ছাড়তে হবে। আমাদের যদি কেউ বলে ভারতের দালাল, তারা পাকিস্তানের দালাল, পাকিস্তানের দালাল।
আমরা ভারতের দালাল নই, ভারত আমাদের তীর্থভূমি। আমরা অনেক সময় তীর্থ দর্শন করার জন্য ভারতে যাই। তাহলে ভারতে যদি যাই, ভারতের অনেকের মন্ত্রীর সাথে, অনেক সাধুর সাথে আমাদের দেখা করতে হয়। তাহলে সাধুর সাথে দেখা করলেই, যোগী আদিত্যনাথের সাথে দেখা করলেই আমরা ভারতীয় নয়, আমি বাঙালি। যোগী আদিত্যনাথ একজন সাধু, তার সাথে দেখা করার অধিকার আর একজন সাধু থাকতেই পারে, একজন ধর্ম প্রচারকে থাকতেই পারে। কুশল বরণ চক্রবর্তী যখন পুরস্কার পেতে গিয়েছিল, সেই ছবিটাকে ভাইরাল করে তাকে বলা হচ্ছে যোগী আদিত্যনাথ দালাল। দালালের মতো আমরা কখনো বাংলার সাথে বেইমানি করি, আমি সনাতনী জাতি। তাই যারা বাংলার সাথে বেইমানি করছে তাদের বলে দিতে চাই, আমরা বাংলা ছাড়তে প্রস্তুত নই, আমরা আর বাংলা ছাড়বো না, বাংলায় লড়াই করে বেঁচে থাকবো। তাই আমি পরিশেষে আর কথা না বাড়িয়ে আবারও বলে যেতে চাই, অন্তর্বর্তী সরকার যেন এই সনাতনী জাতির যদি নিরাপত্তা না দিতে পারে, আবারও বলছি তিনি বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের পদকে ইস্তফা দিয়ে তিনি বাংলাকে ছেড়ে চলে যান। পরিশেষে আপনারা সকলে ভালো থাকবেন। আর হোক সনাতনী সংগ্রামী বাবারা আমার, সকলের দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আমি সনাতনী, এই কথাটাকে হৃদয়ে লালন পালন করে আমাদের এগোতে হবে। আমরা কোন দল মত সংগঠন সব করে আগে আমার সনাতনকে টিকিয়ে রাখতে হবে, এই আবশ্যকতা যেন সবার হৃদয়ে থাকে। এই আশা ব্যক্ত করে আজকের মধ্যে আমার আলোচনা সমাপন করছি। জয় বিদায়।